জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলছে বিএনপি নেতা রিজভী। এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালের তলব, চাইলেন ওকালতির সনদ। আরও থাকছে ঈশ্বরদীতে জামায়াত বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার 5। এদিকে শ্রীলঙ্কায় বন্যায় 159 জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি। সব শেষে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয় মশাল রোড শো স্থগিত করছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলছে রিজভী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নতুন করে অবনতি হয়নি। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি। আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে বিএনপি নেতা রিজভী বলেন, আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। চিকিৎসকদের বরাত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের কাছ থেকে শুনেছি অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে ও এরকম আমরা খবরও পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন তিনি। এ সময় তার সুস্থতার জন্য দলের নেতাকর্মী সহ জনগণকে দোয়া করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এবছর বিজয় দিবস উপলক্ষে মশাল প্রজ্বলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। ডিসেম্বরের 16 তারিখে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দলটির 15 দিনের কর্মসূচি স্থগিত রাখার কথা জানিয়েছে রিজভী। বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব, চাইলেন ওকালতির সনদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর বিচার প্রক্রিয়া নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে রূপ ও বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে তলব করা হয়েছে। আদালত অবমাননার এক আবেদনের শুনানির পর রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের প্যানেল এই আদেশ দেয়। আগামী 8 ডিসেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তার প্রাতিষ্ঠানিক ও আইনজীবী হিসেবে অনুশীলনের সনদ সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববারে শুনানির সময় আদালত ফজলুর রহমানের আইনজীবী হিসেবে পরিচয় ও তার অনুশীলন নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাইব্যুনাল মন্তব্য করেন, ফজলুর রহমান কে, তার কি ওকালতির সার্টিফিকেট আছে, তিনি কি প্র্যাকটিস করেন, কোন দিন কোর্ট কাছারিতে আসলে তিনি এমন কথা বলতে পারতেন না। আদালত আরও বলেন, আইন, রায়, এমনকি বিচারকের সমালোচনা করা যায়, কিন্তু রায় মানি না এই কথা বলা কেবল আদালত অবমাননাই নয়, রাষ্ট্রদ্রোহিতার শামিল। এর আগে গত 26 নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে। প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম ও মিজানুল ইসলাম শুনানিতে অংশ নেন। তারা জানান, গত 23 নভেম্বর চ্যানেল 24-এর একটি টক শোতে ফজলুর রহমান বলেন, আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট মানি না, এই কোর্টের বিচার মানি না। তিনি আরও দাবি করেন, 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। প্রসিকিউটররা জানান, ফজলুর রহমান ট্রাইব্যুনালের আইন না জেনেই এমন মন্তব্য করেছেন। প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম আদালতে বলেন, ফজলুর রহমান নিজেকে 44 বছরের অভিজ্ঞ আইনজীবী দাবি করলেও তারা যাচাই বাছাই করে দেখেছেন তিনি 1992 সাল থেকে আইন পেশায় আছেন, যা প্রায় 33 বছরের অভিজ্ঞতা। এ সময় প্রসিকিউশন জানায়, ফজলুর রহমান বিএনপির একজন উপদেষ্টা এবং আগামী নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। এছাড়া জুলাই বিপ্লব নিয়ে মন্তব্য করায় বিএনপি তাকে একবার সাময়িকভাবে বরখাস্ত করেছিল বলেও আদালত তাকে অবহিত করা হয়। ঈশ্বরদীতে জামায়াত বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার 5।
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে এই মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের 2 জন, বিএনপির 3 জন কর্মীকে গ্রেপ্তার করছে। আজ রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিএনপির এই মামলায় পাবনা 4 আসনে জামায়াতে মনোনীত প্রার্থী ও জেলার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে জামায়াতের এই মামলায় স্থানীয় শাহপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধাকে প্রধান আসামি করা হয়েছে। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমা আব্দুন নূর। পাশাপাশি এই ঘটনার দিন অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী বলে দাবি করেন তিনি বলেন, ঘটনার পর ওই যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিচয় শনাক্ত করছে পুলিশ। তবে আজ দুপুর পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পাবনা 4 আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলার আহ্বায়ক হাবিবুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন। আসনটিতে জামায়াতের প্রার্থী জেলা শাখার আমির আবু তালেব মণ্ডল। দুজনই দীর্ঘদিন ধরে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। উপজেলার চরগড়ি গ্রামে কয়েকদিন ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। 2 দিন আগে তাদের মধ্যে কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার বিকেলে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল ওই এলাকায় গণসংযোগে যান। গত বৃহস্পতিবার বিকেলে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল ওই এলাকায় গণসংযোগে যান। তখন দুই পক্ষের কথার কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গোলা ছোড়া হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত 25 জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শ্রীলঙ্কায় বন্যায় 159 জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 159 জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত 200 মানুষ। দেশটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে। শুক্রবার ঘূর্ণিঝড় ডিটওয়া দ্বীপ রাষ্ট্রটির পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। এর পরপরই সেখানে বন্যা দেখা দেয়। বন্যায় এখন পর্যন্ত দেশটিতে প্রায় 20,000 ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্যা কবলিত 1,08,000 মানুষকে সরকারি আশ্রয় শিবিরে নেওয়া হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, দেশটির 1/3 এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নেই। ঘূর্ণিঝড় ডিটওয়ার পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেলানি নদীর পানি দ্রুত বাড়তে থাকায় কিছু এলাকায় আরও লোকজনকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ জারি করছে কর্তৃপক্ষ। এবারের বন্যা ও এর জের ধরে হওয়া ভূমিধসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে ক্যান্ডি ও বাড্ডুলা এলাকায়। খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয় মিছিল রোড শো স্থগিত করছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে ডিসেম্বরকে কেন্দ্র করে নেওয়া বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচি স্থগিত করছে বিএনপি। রবিবার দুপুর 2:30টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন হাসপাতালে ভর্তি আছেন। তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় দলীয় সিদ্ধান্তে বিজয় মাসের রোড শো কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন। দলীয় নেতারা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বড় কোনো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।